গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালটা সবার শুভ হোক। আর আজকে সকাল সকাল আমি উঠে গেছি, আর সকালটা আমি আজকে চা দিয়েই শুরু করলাম। তো চা হয়ে গেছে, আর একটু বেশি আছে, সেটাই গরম করে নিচ্ছি। আর কি বলবো, বৃষ্টির কথা তোমাদের বলা নেই। আশা করি তোমাদের সবার ওখানে হচ্ছে। আমাদের চা হয়ে গেছে, চা খাবো। আর কালকে ব্লগ ভিডিও দিতে পারিনি, আজকে তোমরা ভিডিওটা পাবে। আর আজকে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর চা হয়ে গেছে, চলো। ওই দেখো চায়ের জন্য বসে আছে আমার একটা ভাই, বুঝতে পারলাম। আর এই দেখো কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বুঝতে পারলে? ভালো লাগে না, এত বৃষ্টি ভালো লাগে না। একবারে মানে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একদম মানে কি বলবো। তো চলো চাটা খাওয়া যাক। আর বৃষ্টি আছে, ঠান্ডা আছে, বাট ঠান্ডাটা থাকলে কি হবে, এত বৃষ্টিতে জামা কাপড় বেশি করে শুকোচ্ছে না, ঘর বন্ধ হয়ে যাচ্ছে, দরজা জানলা বেশিক্ষণ বন্ধ করে রাখা যাচ্ছে না। আর বাজারঘাট, বিশেষ করে বাজারঘাটগুলো করা যাচ্ছে না। বাজারে সবজিওয়ালা মাছওয়ালা কম আসছে, পাড়াতে কম আসছে, যেটা হচ্ছে সেটাই খেতে হচ্ছে, বুঝতে পারলে তো? বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। তো চলো চাটা খাই, চাটা খেয়ে কী বানাবো কী করবো সবটা তোমাদের শেয়ার করতে থাকো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্টের জন্য দাদাভাই বললো আজকে একটু লুচি খাবে। এই বর্ষাকাল লুচি খেতে ইচ্ছে করেছে, তো সে খিচুড়ি খাবে না। তো চলো লুচি বানাবো। লুচির সাথে কী থাকবে সবটাই তোমাদের শেয়ার করবো। আর আমি নিয়ে নিয়েছি ময়দা। এবার ময়দা মাখার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো একটু দিয়ে দেব চিনি, দিয়ে দেবো আমার পরিমাণ মতো একটু নুন। ময়দাটা মাখতে গেলে যে যাতে লুচিটা খাস্তা হয়, এগুলো দিলে বেশ ভালো হয়। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো সাদা তেল। ওটা দিয়ে দিলাম সাদা তেল। এবার এটা আমার মতন করে আমি একটু মেখে নিই বন্ধুরা। এক হাতে ক্যামেরা, তোমাদের মাখাটা দেখাতে পারবো না, তবে এটা দিয়ে এখন ভালো করে ময়াম দেবো, মানে ভালো করে মেশাবো। মিশিয়ে তারপরে আমার মতো করে আমি জল দিয়ে ওটা মেখে, চলো সবটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। জল নিয়ে নিয়েছি। আর বাইরেটা দেখো অন্ধকার করে আসছে, অন্ধকার পুরো, মনে হয় সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে। তো চলো ময়দাটা মেখে নিই। আর বাজার থেকে কি নিয়ে আসে, লুচির সাথে কি খাবে সবটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো ঘরের কাজ এখন হয়নি, আজকে আমার এগুলো সব পরিষ্কার করতে হবে। আজকে রান্না কম করে এগুলো কাজ করব, বুঝতে পারলে? তো চলো ময়দাটা মাখা যাক। আর আজকে এখনও ভাতটা কিছুই বসাইনি, কারণ ভাত দেরিতে করবো, এখন সকালেরটা আগে করে নিই। দাদাভাই যেহেতু এখন ভাত খাবে না সকালে, তাই ভাতটা এখনও বসানোর আমার চাপ নেই। তো ময়দাটা মেখে নিই, চলো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে। আর কি হবে, এই দেখো লুচির সাথে এখন হবে চিকেন কষা হবে। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ময়দা তো মেখে রেখেছি, ময়দাটা এবার ফ্রিজে রেখে দিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি লেচি করে করে এবার এটাকে ধুয়ে দেবো। এই যে আমার ময়দা মাখাটা এখন আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখন চলো আমি লুচিগুলো করবো। ভাতটা নামিয়ে এখন লুচি ভাজবো। এদিকে গরম গরম লুচি আর গরম গরম মাংস। কারা কারা ভালো খাও এইভাবে লুচি মাংস, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো লুচিটা ভাজা যাক, আবার আমি ফিরে আসছি একটুখানি বাজে, তোমরা আমার জন্য ইন্তজার করো, ওয়েট করো। চলো। আর এইদিকে মাংসের জন্য এই যে পেস্টের মশলা করা আছে, এখানে কী কী আছে বলো তো? আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো পেস্ট। আর এর সাথে তো গুঁড়ো মশলা যাবেই, নর্মালি চিকেন যেভাবে বানায় সেভাবে বানাচ্ছি। আজকে ঘরে টক দই নেই। তো চলো এভাবে বানিয়ে নেওয়া যাক। আর আমি এখন লুচি বানাবো, লুচির জন্য লেচি কাটবো আমার মতো সাইজ করে। আমি লেচি করে গরম গরম লুচি ভাজবো, ভাতটা নামিয়ে লুচি করে নেবো। এই যে সব রেডি। দেখো তো আমি গোল গোল করে বেলতে পেরেছি কিনা। আমি লুচি না সেরকম একটা বেলতে পারি না, তবে যতটা পেরেছি ততটাই চেষ্টা করেছি গোল যাতে হয়। আর এখানে তোমাদের আমার ভাত হয়ে গেছে। এখন লুচির জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এখানে প্রায় মাংস হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেবো। কষা কষা থাকবে, লুচির সাথে বেশ ভালো লাগবে এইভাবে খেতে। তো এবার গরম মশলা অ্যাড করে এটা নামিয়ে নেবো। আর এখানে তেলটা গরম হলে লুচিটা গরম গরম ভেজে নেব। তো অবশ্যই তোমরা দেখো, আমরা
দুপুরের লাঞ্চের ভিডিওতে তো পাবেই, আমার লাঞ্চে আজকে যা থাকবে না থাকবে সবটাই তোমরা পেয়ে যাবে। তো চলো লুচি কটা আর কটা বেলে নিই, তেলটা আরেকটু কম করতে দেওয়া যায়। লুচিগুলো কত সুন্দর ফুলছে বন্ধুরা, ও সেই সেই লেভেলের ফুলছে, আর খেতে হেভি মজা হবে। আর আমি লুচি সেরকম একটা ভালো বেলতে পারি না, আর নরম হয়ে গেছে মনে হচ্ছে, তাই গোলটা একদম ইন্ডিয়ান ম্যাপ বলতে পারো। তবুও তো আমি খোলাচ্ছি না। আর মাংসটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন দাদাভাইকে গরম 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 খেতে দেবো। প্রত্যেকটা লুচি ফুলছে, প্রত্যেকটা লুচি দেখো সেইভাবে ফুলছে। আমি মাথাটা দেখেছি না, এভাবে মাখলে প্রত্যেকটা লুচি ফুলবে। প্রত্যেকটা আমি লুচি ফোলাবো, টার্গেট দিয়েছি। এখন কি করবো, এই কটা ভেজে আবার গ্যাসটা বন্ধ করে আবার বেলবো একা হাতে, বোঝেই তো। এখন লাল লাল লুচি, কষা মাংস, জাস্ট অসম। তো চলো ভেজে নেওয়া যাক কতগুলো। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল লুচি ভাজা, আর ওইদিকে মাংস হয়ে গেছে। চলো দাদাভাইকে এবার ব্রেকফাস্ট করতে দিই, আর আমিও ব্রেকফাস্ট করে নেব। আর দুপুর লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, বাই বাই। তোমরাও তোমাদের সময় মতো লাঞ্চটা করে দিও প্লিজ। এবার নামিয়ে নেব। চলো রাখছি এখনকার মতো। অনেকগুলো লুচি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে ভাজতে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। আর প্রত্যেকটা লুচি ফুলেছে, প্রত্যেকটা লুচি ফুলেছে। এবার গরম গরম না খেলে ভালো লাগবে না। দাদাভাইও স্নান করে চলে এসছে, দাদাভাইকে খেতে দেওয়া যাক। চলো শুরু হয়েও গেছে। তো চলো আমি আমার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি 4টে লুচি আর এই যে মাংস। তো ব্রেকফাস্টটা সেরে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। লুচি হতে হতে ভীষণ খিদে পেয়ে গেছে। মাংসটা দারুণ হয়েছে বন্ধুরা। পুরো ব্রেকফাস্ট করা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখবে না। দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। দারুণ দারুণ। লুচিগুলো ভীষণ সফট হয়েছে। টাটা বাই।